তুমি কি বিয়ে করতে চাও? কি করতে চাও? হ্যাঁ, যুবকরা খুব হাসতেছে। এদেরকে যদি আব্বা বলে যে বাবা তুমি বিয়ে করবা, বলে আমি এক পায়ে রাজি। আছে না নাই? একখান ফিল্টার মারবে তোমার 14 গোষ্ঠী জায়গায় গায়েব হয়ে যাবে। यार इससे खूबसूरत लड़की ये तो हो ही नहीं सकता यार। স্যার রমজান মাস, স্যার 10 লাখ টাকা আসছে ঘুষ ঘুষ। তো স্যার বলছে বেয়াদব, রমজান মাস ঘুষ খাওয়া যায় পাগলা, যা এটা সুন্দর করে টেবিলে ঢুকায় দে। ঢুকায় দে কোথায়? টেবিলে। আচ্ছা কম, এই যে আপনি হাত দিয়ে ঘুষ নিলেন না, টেবিলে ঢুকায় দে বললেন, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, শুনছে কে? দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এটাই তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর। এই মাইকটা ঠিক কর রে বাবা। কে রে ভাই? মাইকের অবস্থা খুবই খারাপ, ঠিকঠাক না করলে শ্রোতারা বিরক্ত বোধ হবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমরা ওয়াজ করছি তাকওয়ার উপরে। বলেন কিসের উপরে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, সারা রাত রাষ্ট্রের ভিতরে ঘুরে বেড়ায়, কে কোথায় কোন অবস্থায় আছে। মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানটা খাড়া করেন। এখানে একটা অসাধারণ শিক্ষা আছে। অন্ধকার রাত, ওমর হাঁটতেছে রাস্তা দিয়ে, হঠাৎ করে শুনতেছে যে বাসার ভিতর থেকে মা এবং মেয়ে কথা বলছে। মা এবং, যুবকরা আওয়াজ বলো, মা এবং মা এরকম ভাবে দুধের পেয়ালা নিয়ে আসছে মেয়ের কাছে। এসে বলতেছে যে মেয়ে, এই যে দুধ নিয়ে আসছি, এখানে এখন পানি মিশাবে। কি মিশাবে? আচ্ছা বিবেক দিয়ে বলেন, দুধে পানি মিশানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ আসতে কেন? জোরে বলেন, ভালো না খারাপ কাজ? তো মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না যে রাষ্ট্রের পক্ষ থেকে ওমর ফরমান জারি করেছে যে দুনিয়ার কোন মানুষ দুধের সঙ্গে পানি মিশাতে, আওয়াজ, পানি মিশাতে পারবে না। তো মেয়ে বলতেছে যে মা, এখানে তো ওমর নাই, ঠিক আছে, কেউ দেখে না, কেউ শোনে না, যদি এই গভীর রাতে যদি আমি পানি মিশাই দুধে, কেউ না দেখলেও দেখবে একজন, তিনি কে? এটা শুনে ওমর পাশ থেকে কেঁপে উঠছে যে যুবতী মেয়ে, এর ভেতরে আল্লাহর এতটা ভয়। ওমর সোজা গো ব্যাক টু হোম, মনোযোগ দিয়ে শুনবেন, বাসায় ফিরে গেছে। বাসায় গিয়ে তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়েছে, বলে শোনো, তুমি কি বিয়ে করতে চাও? কি করতে চাও? হ্যাঁ, যুবকরা খুব হাসতেছে। এদেরকে যদি আব্বা বলে যে বাবা তুমি বিয়ে করবা, বলে আমি এক পায়ে রাজি। আছে না নাই? তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে ঠিক আছে, বিয়ে করতে রাজি আছি। তো পাত্রীটা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গতকাল রাত্রে একজন দুধওয়ালির মেয়েকে দেখে এসেছি, কানে আওয়াজ শুনেছি, তার ভেতরে কিছু নাই, ভয় আছে একজনের, তিনি কে? তুমি যাও, প্রস্তাব নিয়ে যাও। ওমরের মতো মানুষ, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের নাম কি? জননেত্রী শেখ হাসিনা। উনি তো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ওমর শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী নয়, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। মাই ম্যান, দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। ওমরের মতো একজন প্রাইম মিনিস্টার, এই এদিকে তাকান, ওমর কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? এরে আল্লাহ, এত আসতে সাধারণ না অসাধারণ? ওমরের মতো একজন প্রাইম মিনিস্টার ছেলের বিয়ে দিচ্ছে দুধওয়ালির মেয়ের সঙ্গে, টাকা দেখে নয়, রূপ দেখে নয়, আটা ময়দার সুন্দরী দেখে নয়, গুণ একটা, গুণটার নাম কি? আর তোমরা খালি আটাওয়ালির পেছনে ছোট, তাই না? ভাই এখন সময়টা খুব খারাপ। এই যে মোবাইল ফোনটা দেখতেছেন না, এখানে একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে স্ন্যাপচ্যাট। একখান ফিল্টার মারবে তোমার 14 গোষ্ঠী জায়গায় গায়েব হয়ে যাবে। यार इससे खूबसूरत लड़की ये तो हो ही नहीं सकता यार। তো বিয়ে করে মাশাআল্লাহ সব ঠিকঠাক, যখন একবার মুখে পানি মারে, ঠিক এজন্য যুবক শোনো, বিয়ের পূর্বে ফেস টু ফেস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন দিস কেস।
বিয়ের আগে খালি ছবি দেখেই একেবারে খুশিতে বাগুম হয়ে যাবে না, সরাসরি দেখার দরকার আছে না নাই? এই জন্য বিয়ে যখন করবেন তাকওয়া দেখে বিয়ে করার দরকার আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা, তাকওয়া যে শুধুমাত্র জীবনে প্রয়োজন তা কিন্তু নয়, যখন আপনি বিয়ে করবেন তাকওয়াবান দেখার দরকার আছে না নাই? এবার আসেন মুরব্বীদেরকে কয়েকটা কথা বলি। মুরব্বী যারা আছেন, কিছু মুরব্বী, এই যে একজন, ওদিকে কিছু আছেন, মুরব্বীদেরকে আমি খুব ভালো দেখতে পাচ্ছি না, মুরব্বীরা আমার দিকে তাকান। আব্বা জানদেরকে ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলতেছি, কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। যুবক তোমরা একটু বলো কথা ঠিক না? মুরব্বীরা যা করবে যুবকরাও তাই শিখবে। এখন দুঃখের বিষয় হচ্ছে কিছু কিছু মুরব্বী, সব না, এলাকার চায়ের দোকানে বসে আজকাল মুরব্বীরাও ধুমসে সিগারেট টানে, ধুমসে বিড়ি টানে। তো যুবক বেচারা ছেলে মানুষ, যুবক মানুষ কিছু বোঝে না, তো যখন দেখে যে মুরব্বীর সামনে মাশাআল্লাহ ধুমাইয়ে টানতেছে, तो युवक बोले जे यार जहन्नम में जब जाएंगे तो अकेला नहीं जाएंगे, इसको साथ लेकर जहन्नम में जाएंगे। मुरब्बीरा आपनादेर पाয়ে আমার হাত, আপনারা আমাদের আদর্শের জায়গা, এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে আপনাদের সম্মান নষ্ট হয়, ঠিক কি না? যুবক যখনই মুরব্বিকে দেখবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবা, সঙ্গে সঙ্গে কি করবা? সে যেই হোক, মুরব্বি খারাপ হোক ভালো হোক ডাজন্ট ম্যাটার, তুমি যদি সভ্য ঘরের সন্তান দাঁড়িয়ে একখান সালাম দিবা, বলো আসসালামু আলাইকুম। মুরব্বি দেখলে সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তো মুরব্বী আমার কলিজার টুকরা আব্বাজানেরা যারা এসেছেন, আমি আপনাদেরকে ছেলে হিসেবে বা নাতি হিসেবে, নাতি ধরেন আমাকে, আমার বয়স খুব কম, আমি আপনাকে বলতেছি শোনেন, মেয়ের বিয়ে যখন দিবেন আল্লাহর ওয়াস্তে সরকারি টাকলু না দেখে তাকওয়া ছেলে দেখে বিয়ে দিবেন। এটা ভুল করেন না মুরব্বীরা, এটা ভুল করেন না, কারণ আজকে আপনি আপনার মেয়ের বয়স, এই রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলে কিন্তু আমি এগুলো আর বলবো না, কথা কি বাস্তব না অবাস্তব? আপনি আচ্ছা আপনি পেপার খুলেন, প্রথম আলো, সময় টিভি, যমুনা টিভি খোলেন, 16 বছরের মেয়ে 40 বছরের বুড়ার সঙ্গে বিয়ালে বলে যে মুরব্বী কি দেখে বিয়ে দিলেন? বলে বাবা কুছ ভি নেহি হে লেকিন মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তোমার রূপ নাই, চেহারা নাই, টাকা আছে, তোমার সবই আছে। এই সমাজের চিন্তা বাদ দিতে হবে। শোনেন মুরব্বী, আপনি সরকারি চাকরিজীবী থেকে বিয়ে দিবেন, আগামীকাল আপনার মেয়ে নির্যাতিত হয়ে বাসায় ফিরে আসবে, ঠিক কিনা বলেন? আর যদি তাকওয়াবান ছেলে দেখে বিয়ে দেন, টাকা পয়সা কম হতে পারে, বিশাল বড় বাড়ি গাড়ি না থাকতে পারে, কিন্তু তার জীবনে সুখ দিবে একজন, তিনি কে? এজন্য আমি খুবই দুঃখিত, আমি কাউকে মানে বাস দেওয়ার জন্য এখানে আসি না, কিন্তু আমি যা বলতেছি হক কথা বলতেছি, যুবকদের পক্ষের কথা আর কি, বাকি মুরব্বীদেরকে আঘাত করার উদ্দেশ্য না। আমাকে একজন মুরব্বী আসছে, এসে বলছে বাবা তুমি তো গোটা বাংলাদেশ ওয়াচ করে বেড়াও, আমার মেয়ের একটু বিয়ের জন্য পাত্র দেখো। আমি বললাম যে মুরব্বী ঠিক আছে, আমার কাছে একজন পাত্র আছে, ছেলেটা খুব সাদাসিধে ছেলে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাদ্রাসায় চাকরি করে, ইমাম সাহেব, একজন মসজিদের ইমাম সাহেব। বলছে বাবা এগুলো হবে না, একটু সরকারি চাকরিজীবী হলে খুব ভালো হয়। কি চাকরিজীবী হলে ভালো হয় ভাই? সরকারি চাকরিজীবী যে সবাই খারাপ তা না, কিন্তু আমার মেসেজ হচ্ছে সরকারি চাকরিজীবীর যদি তাকওয়া না থাকে, আল্লাহর কসম সে আপনার মেয়ের বর হওয়ার যোগ্যতা রাখে না। কিপ ইট ইন ইওর মাইন্ড, এটা মাথায় রাখবেন। এজন্য বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখব, গুণটার নাম কি? তাহলে আসেন আমরা রিপিট করি। হারাম থেকে বাঁচবে যে, হালালকে গ্রহণ করবে যে, মুত্তাকি বান্দা হচ্ছে সে। সুবহানাল্লাহ। তারপর আর একটা ডেফিনেশন হচ্ছে গোপনে কিংবা প্রকাশ্যে যাই কিছু করি কেউ দেখে না, কেউ শোনে না, শোনে কে? আচ্ছা যুবকরা সারাটা দিন এই যে তোমার মোবাইল ফোনে খালি গুতায়, কি যে গুতায় আল্লাহই জানে। একখান ছবি আপলোড দেয়, কয়জন লাইক মারলো, কয়জন কমেন্ট করলো, আর এই যে কিছু কিছু হাজবেন্ড আছে হেতেরা বইয়ের সঙ্গে প্রোফাইল পিকচার আপলোড দেয় না, এগুলো এলাকায় নাই, অন্য জায়গায় আছে। আর এখানে আমার কোনো দোষ নাই, কিন্তু আমার কোনো দোষ নাই, এরাই বলছে আমার কোনো দোষ নাই। আচ্ছা বাবা, আচ্ছা হাজবেন্ড, বাবা জান আপনারে বলতেছি, এই যে আপনি বউরে দেখা, বলে যে হুজুর একটা এলাকার লোকের হক আছে না হুজুর, একটা হক। আচ্ছা এই যে হকটা আদায় করতেছেন আপনি, আচ্ছা
এই যুবকগুলো যে এত ঠিক ঠিক করে একটাও সুবিধার না, কিন্তু এরাই আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি, হোয়াট অ্যামেজিং পিকচার। আর এই যে স্বামীটা এ আবার রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা বলেন, এই যে যুবকটা আপনার বয়স দোয়া করতেছে যে আল্লাহ ভাবিকে নেক হায়াত দান করুক, এই দোয়া কি আজীবনও কাজে আসবে? এটা বদদোয়া হয়ে যাবে। বাপ মাপ চাই, খবরদার দয়া করে বইয়ের কোনো ছবি ফেসবুকে থাকবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। বউটা হচ্ছে আমাদের জন্য ডায়মন্ড। বউটাকে ডায়মন্ড আপনি রাস্তায় ফেলা লাগবে, তাই না? এটা আপনি সেফটি কাজ দিবেন, সিকিউরিটি দিবেন, তারপর ডায়মন্ড রাখবেন। আর এখনকার যুবকরা বেশিরভাগ পাগল টাইপের, বউ দেখাইতে পারলে কি যে খুশি, মানে কি যে খুশি, কি যে করে ফেলছে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, আমিন। এজন্য তাকওয়া যাদের থাকবে তারা কখনো হারামে প্রশ্রয় দিবে। আর তুমি আমাদের সবাইকে তাকওয়া ভিত্তিক জীবন দান করে দিও, আমিন।